This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দেখুন আমার সবথেকে খারাপ লাগছে যে এই একটা জায়গায় আটকিয়েছে নাকি লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা যাবে না, স্বচ্ছতা রাখা যাবে না। কারণ আপনি জানেন এই দাবিটা আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর থেকে। না, স্বচ্ছতা রাখা যাবে না এই কথাটা বলেনি, স্বচ্ছতা রাখার কথা বলেছেন। আমি পরে বলবো, আমার সময় আমি তুমি প্রশ্ন করছো আমাকে উত্তর দিতে দাও। এইটা বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী যে আমি লাইভ স্ট্রিমিং চাই, আমি হচ্ছে স্বচ্ছতা চাই, কারণ তিনি তো আগে তাই বলে এসছেন প্রশাসনিক বৈঠকের আগে। তো এইটাতে আটকে গেছে। কিন্তু এবার তুমি জিজ্ঞাসা করে যদি আমাকে করো তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে? আজকে তারা নবান্নয় গেল, লাইভ স্ট্রিমিং হলো না, চলে আসলো, কারণ নাকি সাব জুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই যে করা যাবে না, আর সুপ্রিম কোর্ট নিজে লাইভ স্ট্রিমিং করছেন। আর তারপরে মুখ্যমন্ত্রী আজকে সকালে গিয়ে সেখানে লাইভ স্ট্রিমিং করলেন, তিনি একা বলে গেলেন, জুনিয়র ডাক্তাররা কিছু বলার সুযোগ পেল না। তো সেইটা হয়ে গেল। আজকে আবার শুনলাম কি ওখানে নাকি পুলিশের একজন বলছেন যে না, এটা সিকিউরিটি রিজন আছে, এটা মুখ্যমন্ত্রীর বাড়ি, ওই জন্য হবে না আজকে লাইভ স্ট্রিমিং। তাহলে কোনটা তুমি বিশ্বাস করবে? মানুষের কাছে প্রতিটা মুহূর্তে তারা সন্দিহান। এই জন্যে আজকে তুমি বলছো ভিডিওগ্রাফি, ভিডিওগ্রাফি দুজনেই করুক, ছাত্ররা ডাক্তাররাও করুক, উনিও করুন, একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে প্লিজ আমি আসবো। কিন্তু স্বচ্ছতার কথা একটুখানি বলে দিই, স্বচ্ছতার কথা কিন্তু উভয় পক্ষের বক্তব্যেই উঠে এসেছে বারবার করে, মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন। সায়ন, একদিকে সিপিআইএম এর প্রতিনিধি, অপরদিকে কিন্তু আইনজীবী, এই যে জায়গাটা বারবার করে আলোচনার জায়গা এবং তারই সঙ্গে কিন্তু ভিডিওগ্রাফির প্রসঙ্গে কি বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এই বিষয়তে কলকাতা হাইকোর্ট যখন মামলা শুনেছে তখন লাইভ স্ট্রিমিং হয়েছে। এই বিষয়তে সুপ্রিম কোর্ট যখন মামলা শুনেছে তখন লাইভ স্ট্রিমিং হয়েছে। কার্যত একই বিষয়তে বিধানসভার অভ্যন্তরে যখন অপরাজিতা বিল এসছে তখনও তার লাইভ স্ট্রিমিং হয়েছে। তাহলে যে বিষয়তে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং হতে পারে, হাইকোর্টের লাইভ স্ট্রিমিং হতে পারে, একটা মিটিং, যে মিটিং এর কথা বলা হচ্ছে যে সাবজুডিস বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, একদম সরাসরি মিথ্যা কথা বলছেন। সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে উনি লাইভ স্ট্রিমিং থেকে সরতে চাইছেন। সুপ্রিম কোর্টে সাবজুডিস ম্যাটার, সেই সাবজুডিস ম্যাটার নিয়ে তো ডাক্তারবাবুরা কেউ আলোচনা করতে যাননি, তাদের নির্দিষ্ট 5টা দাবির ভিত্তিতে। কিন্তু উনি তো বলছেন যে মিনিটস করে দেয়া হবে, সরকারের তরফ থেকে প্রতিনিধি সই করবে এবং যারা আন্দোলনকারী বা কথা বলতে এসেছেন জুনিয়র চিকিৎসকরা তারাও সই করবেন মিনিটসে। না, তাতে লাইভ স্ট্রিমিংটা অসুবিধা কোথায়? আসলে অসুবিধাটা খুব তিনটে জায়গাতে। আমি তোমাকে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। এক নাম্বার, তোমার মনে আছে তানিয়া ভরদ্বাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন লাইভ স্ট্রিমিং এ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মাওবাদী পালিয়ে গেছিলেন। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, ওই প্রসঙ্গে যাব না শায়ন প্লিজ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোটা বাংলা তাকিয়ে রয়েছে বা বলা ভালো গোটা দেশ এমনকি বিদেশে তাকিয়ে রয়েছে এক্স্যাক্টলি এই পয়েন্ট এবং আজকের আলোচনায় থাকবো। সুমনদা, বাংলার মুখ্যমন্ত্রী অবশ্যই গেছেন ধর্ণা মঞ্চে, কিন্তু সেটা উনি ভয় পেয়ে গেছেন, চাপে গেছেন। একটা জিনিস খুব পরিষ্কার, সারা পৃথিবীতে, শুধু পশ্চিমবঙ্গ বাদ দিন, সারা পৃথিবীতে যখন কোনো আন্দোলন সততার সঙ্গে হয়, স্বতঃস্ফূর্ততার সঙ্গে হয়, যত বড় অটোক্র্যাটই হোক তাকে সারেন্ডার করতে হয়। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যদি লাইভ স্ট্রিমিংকে অ্যালাউ করতেন, যদি আদালতের দোহাই না দিতেন, তাহলে উনি একটা এক্সাম্পল সেট করতে পারতেন। কিন্তু উনি আজকে আমাদের বুঝিয়ে দিলেন, বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন যে কোন স্পর্শকাতর প্রশ্ন যদি এই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমার দিকে ছুড়ে আসে, যেটা আমি ডিফেন্ড করতে পারবো না, সেই বিষয়টা পাবলিক হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।